প্রথমে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, আবার রাজ্যবাসী আইনজীবী হিসেবে দেখল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট পরবর্তী হিংসা জনস্বার্থ মামলায় সওয়াল করলেন তিনি। জানা গিয়েছে, নির্বাচন পরবর্তী সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাটি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, আমি হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের মেম্বার। 1985-তে আমার বার কাউন্সিলের এনরোলমেন্ট রয়েছে। আমি প্রথম কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। আমার বাড়ির সামনেও পুলিশ অসভ্য ব্যবহার করছে, মানুষ ভয় পাচ্ছে। আমি মানুষের নিরাপত্তা চাইছি। তিনি আরও জানান, জাতি উপজাতিদের ওপর আক্রমণ করা হচ্ছে। 92 বছরের মহিলা আক্রান্ত হয়েছেন। মেয়েরা অত্যাচারিত হচ্ছে। 12 বছরের কন্যাকে থ্রেট করা হচ্ছে, তাকে হত্যা করা হবে। প্রধান বিচারপতি জানতে চান, এটা কি আপনার আবেদন আছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি আবেদন জমা দিতে পারি। প্রতিদিন ঘটনার পর ঘটনা ঘটছে। এটি গণতান্ত্রিক রাজ্য, এখানে গণতন্ত্র হারাচ্ছে। পুলিশকে তার কাজ করতে বলুন, সবাই ভয় পাচ্ছে। একটা অন্তর্বর্তী নির্দেশিকা দিন যাতে পুলিশ সঠিক কাজ করে। এটা বুলডোজ স্টেট নয়, সংস্কৃতির রাজ্য। পুলিশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালতে তিনি জানান, পুলিশ যাতে অভিযোগ নেয় সে বিষয়ে আদালত নির্দেশ দিক, যাতে বিরোধীরা আক্রান্ত না হয়। প্রয়োজনে যে সমস্ত পুলিশ হুলিগান করছে তাদের নাম আমি দিতে পারি। তার প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে যুক্তি নেই। কিছু কিছু জায়গায় অভিযোগ এসেছে, সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার কিছু ছবি পোস্ট করে বলা হচ্ছে অশান্তি হচ্ছে। আজকের মামলায় আবেদনকারীরা কেউ প্রত্যক্ষভাবে হিংসার শিকার হয়নি। যারা হয়েছেন তারা এলেন না কেন? মন্দির বাজারে যে ঘটনা সামনে এসেছে, ওখানে তৃণমূল লোকের বাড়ি ভেঙে দিয়েছে। অভিযোগ হয়েছে, আমরা তদন্ত করছি। বলা হচ্ছে মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু ওই পরিবারের লোকেদের অভিযোগ কোথায়? কিসের ভিত্তিতে মামলা? 2000 ঘটনার কথা বলা হয়েছে, কিন্তু তার কোনো ভিত্তি নেই, কোনো তথ্য প্রমাণ আবেদনে উল্লেখ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে জবাবি হলফনামা দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, আমাদের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এটা ঠিক নয়, পুলিশ কাজ করছে না। আদালতের কাছে মানুষের জন্য বিচার চাইলেন মমতা। সব পক্ষ শুনে ভোট পরবর্তী হিংসা জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি। ভোট পরবর্তী হিংসা নিয়ে দুটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল। একটি সিপিএম এর পক্ষ থেকে, অন্যটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলার শুনানি করেন আজ, এবং এজলাসে দাঁড়িয়ে তিনি জানান, মানুষের জন্য কথা বলতে তিনি এসেছেন। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন তিনি প্রধান বিচারপতির কাছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও সাফ জানিয়েছেন যে অবশ্যই মানুষ অসুবিধার মধ্যে পড়েছে, তারা আক্রান্ত হচ্ছেন, এবং সেই কারণেই দুজনেরই আবেদন একই। ভোট পরবর্তী হিংসায় আদালত একটি অনুমোদন করে দিক একটি কমিটির, যারা তদন্ত করবে, এবং পুরো তদন্তটা বসে নির্দেশনায় তাদের তদন্ত হবে, এমন একটা কমিটি গঠন করে দেওয়া হোক। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলেছেন, আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে হিংসা সংক্রান্ত কোনো খবর নেই, তাহলে কি পুলিশ ঠিকমতো কাজ করছে না? এই হিংসা বিজেপির যারা রাজনৈতিক কর্মী আছে তারা যা হিংসা করেছে এবং হিংসা ছড়াচ্ছে, পুলিশের প্রশ্রয়ে সেই হিংসা খুব তাড়াতাড়ি বাড়ছে, এবং পশ্চিমবাংলায় বিরোধীরা যারা আছে তাদের পক্ষে অত্যন্তভাবে এখন ডিফিকাল্ট টু রিমেন ইন দি হাউস ইটসেলফ। অন্যদিকে এই মামলার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। পলিটিক্যাল মাইলেজ নিয়ে কোনো রকমভাবে একটা ইস্যু ক্রিয়েট করে ভেসে থাকা, কারণ ওদের কাছে কোনো ইস্যু নেই। হ্যাঁ, নিউ মার্কেটে কোন আনঅথরাইজ কনস্ট্রাকশন সেটা ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে, সেটাকে পোস্টপোল বলা যায়? আপনারা বলুন তো, পোস্টপোল ভায়োলেন্স কি কাকে বলে? সেটা 2021 সালে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ উইটনেস করেছিল। এখন যেটি উনি করছেন পোস্টপোলের নাম করে, যে উনি নাটকটি করতে আসছেন, সেটাকে পোস্টপোল বলা যায়? নিউ মার্কেটে একটা বাড়ি, একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন, তৃণমূলের অফিস বোধহয় সেটা ভাঙার অর্ডার হয়েছে সেটার জন্য। তো যদি মিস্টার বন্দ্যোপাধ্যায় এরকম কোনো মন্তব্য করে থাকেন, সম্পূর্ণ পলিটিক্যাল মন্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য, আর রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এই মন্তব্য করেছে। এখন এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।